পিনাকি ভট্টাচার্য আপনারা হয়তোবা অনেকে চিনেন বা জানেন। এই যে ব্যক্তিটি, তো সে ফুদা কয়েকটা বাণী দিচ্ছে ওনারে, মানে একটু গালি দিচ্ছে, একটু শুনেন। প্যারিসে, যেখানে কুখ্যাত মিথ্যুক ধোঁকাবাজ ছোট লোক গরিব হারামজাদা জারজ সন্তান কুত্তার বাচ্চা মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক হিন্দু মালু মুসলমান মেয়েদের ধর্ষণ করেছে সেই পিনাকি ভট্টাচার্য জারজ সন্তান, যে তার নিজের মায়ের নিজের চোখ সেই খালি ফোলাও সেই প্যারিসে থাকে। পবিত্র প্যারিসকে আসলেও তার গালি দেওয়ার কিছু কারণ আছে, বিষয়টা বুঝতে পারছেন। ইতিহাস বিকৃতকারী, বাংলাদেশের সর্বোচ্চ ইতিহাস বিকৃত করছে এই পিনাকি ভট্টাচার্য, যে মানে ইউটিউবার ভিউ ব্যবসায়ী, বিষয়টা বুঝতে পারছেন। মানে সে তার ভিউয়ের ব্যবসার জন্য সে সব করতে পারে। ঘটনা হয়েছে যে সে একটা পোস্ট করছে, দেখেন যে মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে নাকি মাত্র 2000 মানুষ শহীদ হয়েছে, মাত্র 2000 মানুষ, এবং এটা নিয়ে সে একটা লিঙ্ক দেওয়া দিছে। বিষয়টা বুঝতে পারছেন। তার যে ইউটিউব চ্যানেলে ভিডিও বানাইছে একটা, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছে যে আপনারা সেই চ্যানেলে যান, গিয়ে দেখেন যে আসলে ভিডিওটা কি। এমন এক লং ভিডিও বানাইছে রে ভাই, এই যে দেখেন আমি গেছিলাম। এখন ঘটনা হয়েছে যে এটা কিন্তু সে করছে তার ভিউয়ের জন্য, বিষয়টা বুঝতে পারছেন। আসলেও আমরা সারা জীবন শুনে আসলাম 30 লক্ষ, সকল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তারা পর্যন্ত বলে যে 30 লক্ষ, আর এই ক্ষণিকের পোলায় বলতেছে যে মাত্র 2000 মানুষ। আসলে ভিউ ব্যবসাটা কীভাবে বাড়ানো যায় দেখেন। তারপর হঠাৎ আমি কিছুক্ষণ পর আবার দেখি তার পোস্ট, যে ধপাস করে পড়ে গেলেন, এই যে দেখেন মাত্র 30 লক্ষ থেকে 2000 বানাই দিছি, এমন আবার দিছে লিঙ্ক, মানে আবার যান আবার ভিডিও দেখেন আর আমার ইনকাম বাড়ুক। এখন ঘটনা হয়েছে এই পিনাকি ভট্টাচার্য আসলেও একজন ভিউ ব্যবসায়ী, মূলত সে ইউটিউবার, এবং সে বাংলাদেশের যে ইতিহাস আছে এগুলো নিয়ে সত্য মিথ্যা নিউজ করে মনে করেন মানুষকে ভুল ভ্রান্তি বুঝাইয়া হেরে, মানে মানুষের হাত থেকে মাল্য কামাই নেয়, বিষয়টা বুঝতে পারছেন। এই পিনাকি ভট্টাচার্য 2018 সালে সে বাংলাদেশ থেকে পালিয়ে ফ্রান্সে চলে যায়, বিষয়টা বুঝতে পারছেন। আর তার যে সমস্ত বিষয়গুলো দেখতে পাই, মানে বিভিন্ন মানুষজন কমেন্ট করে যে সে তখনকার সময় ওষুধ কেলেঙ্কারি করছিল। ওষুধ কেলেঙ্কারি করার পর তাকে সরকার ডাকে, এবং ডাকার পর সে সেখানে না গিয়ে সরাসরি ভারতের সাহায্যে পালিয়ে ফ্রান্সে চলে যায়। এখন ঘটনা হয়েছে যে ভারত তাকে সাহায্য করলো, যে ভারত দিয়ে সে থাইল্যান্ডে পৌঁছালো, থাইল্যান্ড থেকে আবার সে ফ্রান্সে, এখন সে ভারত নিয়ে তার মনে করেন বেশি চুলকানি, যার কারণে হয়তোবা মনে করেন এই যে আজকের পোস্ট এগুলো, বিষয়টা বুঝতে পারছেন। এই যে 2 লক্ষ না 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই সমস্ত বিষয়গুলো পোস্ট করছে সে আজকে। আর এজন্যই হয়তোবা এই যে এই সমস্ত আজগুবি কথা বলার জন্য আমাদের কে বলে শেফুদা ওই যে প্রথমে তারে কিছু মনে করেন বাণী দিল না, মানে দোয়া দরুদ করলো, এই সমস্ত দোয়া দরুদ শেফুদা এমনি করে না। এই সমস্ত যারা ক্ষণিকের পোলা আছে, বিষয়টা বুঝতে পারছেন। এই পিনাকি যে একটা ক্ষণিকের পোলা, এটা আসলে এতে মানুষের বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সে নিজেরাই ওই যে কি ধানমন্ডি 32 ভাঙার কারিগর দাবি করে, সে বঙ্গবন্ধুর বিশাল কঠোরপন্থী মনে করেন ক্রিটিজম, মানে সমালোচনাকারী। এই সমস্ত বিষয় নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নেই, কিন্তু সে যে এই যে ইতিহাস বিকৃত, এবং ওই যে ওর মুজিব আব্বার নাম বলেই মনে করেন এখন ইনকাম করতেছে ফেসবুক থেকে, বিষয়টা বুঝতে পারছেন। মানে মুজিবের নাম ভাঙাইয়া, হাসিনার নাম ভাঙাইয়া কিন্তু সে খাইতেছে, এই হলো বিষয়। আসলে এই সমস্ত কিছু ইউটিউবারদের পাল্লায় পড়ে বাংলাদেশের কিছু মানুষ মনে করেন তাদের এই মিথ্যা গুজব বিশ্বাস করে আজকে মনে করেন 71 থেকে সরে আসছে। আজকে মনে করেন তারা বঙ্গবন্ধুকে মানতেছে না, আজকে তারা জিয়াউর রহমানকে মানতেছে না। এই যে ক্ষণিকের পোলা যে কোন দল করে বা কোন রাজনৈতিক মতাদর্শ সে লালন করে, এটাই এখন মানুষ ঠিক মতো জানে না। এই হলো বিষয়।